বন্ধুরা, আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমাজকৃতর যে ৫ নম্বরের ৮ টা প্রশ্ন থাকে, ৬ টা প্রশ্ন আপনাদেরকে লিখতে হয়। এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ৫ নম্বরের প্রশ্নের সাজেশন দেব। এর পরের ভিডিওটির মাধ্যমে আপনাদের যে ১০ নম্বরের প্রশ্নগুলি থাকে, সেই ১০ নম্বরের প্রশ্নের সাজেশন দেব। তো এখানে বন্ধুরা সাজেশনে আপনাদেরকে সবথেকে গুরুত্বপূর্ণ ১০ টি প্রশ্ন, বিভিন্ন সাজেশন থেকে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারকে ফলো করেই সাজেশনটা তৈরি করেছি। এই সাজেশনে যে ১০ টি প্রশ্ন আপনাদের লিখেছি, এই ১০ টি প্রশ্ন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আপনাদের ২০২৪ সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য। তাই আপনাদেরকে বলব, এই যে ১০ টি প্রশ্ন লিখেছি, এই ১০ টি প্রশ্ন অবশ্যই আপনারা ভালো করে বুঝে পড়বেন। এখান থেকে আপনাদের যে ৬ টা প্রশ্ন লিখতে হয়, আপনারা ৬ টা প্রশ্ন কমন পেয়ে যাবেন। আপনাদের ৫ নম্বরের ৫ নম্বরের ৮ টা প্রশ্ন থাকে, তার মধ্যে ৬ টা প্রশ্ন লিখতে হয়। ৬ টার মধ্যে আপনাদের দুটো সংস্কৃত ভাষায় লিখতে হয়, আর ৪ টে আমাদের বাংলা ভাষায় লিখতে হয়। মোট ৬ টা প্রশ্ন লিখতে হয়। তো বন্ধুরা, অনেক পরিশ্রম করে এই ভিডিওটি তৈরি করেছি, তাই আপনাদেরকে বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন। প্রথম যে প্রশ্নটি রেখেছি দেখুন, সাহিত্য দর্পণ নামক গ্রন্থের লেখককে? সাহিত্য দর্পণে কতগুলি পরিচিত আছে? সাহিত্য দর্পণ অনুসরণে অলঙ্কারের সংজ্ঞা দাও। অবশ্যই বন্ধুরা, এই প্রশ্নগুলি খাতার মধ্যে লিখে ভালো করে বুঝে পড়বেন। এর মধ্যে আপনাদের যে ৫ নম্বরের প্রশ্ন থাকে, আপনারা কমন পেয়ে যাবেন। চরণ বিশ্লেষণ করে ছন্দ রচনা করো। রমেশী বৃক্ষ মধুরাংশ নিঃসাম্য শব্দান। অর্থহি কন্যা পরকীয়া এব। তো এখানে বন্ধুরা অনেক স্পেলিং বানান ভুল আছে, আপনারা বানানগুলো ঠিক করে নিবেন। এর পরবর্তী ভিডিওটির মাধ্যমে আপনাদের যে ১০ নম্বরের প্রশ্নগুলি থাকে, সেই ১০ নম্বরের প্রশ্নের সাজেশন দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে ঠিক পরের ভিডিও নিয়ে।